এই ভাই ছাড়া আর কেউ নেই যে মানে এসব আগে করা হয়েছিল এমন কেউ আছেন? আপনার আগে করা আছে? হ্যাঁ, বিজনেস কার্ড। হ্যাঁ, জেপিজি নাই, জেপিজি জেপিজি। দেখি চ্যাট বক্সে দেন তো। ইচ্ছে জীবনে সম্ভ্রম সচিরন, ইচ্ছে জয় পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণে মুছে দেবে সকল রঙের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। মক আপ। মক আপের কথা বলতেছেন? কই পাইছেন আপনি? ও, ইচ্ছে জীবনে সচিরন, হ্যাঁ, বিজনেস কার্ডের সাইজ ফিক্সড। এটা সব সময় একই সাইজেরই হয়।
করে দেওয়া, মকআপ ছাড়া নাই। আপনি আগে কিসে কাজ শিখছেন, কাজ কোথায় শিখছেন, প্রাইভেট ইনস্টিটিউট না ইউটিউব? আচ্ছা, আচ্ছা, না থাকলে লাগবে না। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? মানে এই কার্ডগুলো দেখা যায় কেমন? রিভিউ দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাবেন, এবার থেকে পাবেন। অনেক ইচ্ছা আছে তো, ভালো পাবেন এবার। অনেকগুলো ভুল আছে, এগুলো কারেকশন করে নিলেই সুন্দর হয়ে যাবে বিষয়গুলো। অ্যালাইনমেন্ট, এই যে যেটা বুঝেছিলাম, ছেঁড়া জামা কাপড় কিন্তু কুচকা ওরা অনেক অ্যালাইন অনেক সুন্দর করে করে, সেটা মানুষের দেখতে ভালো লাগে। কিন্তু আরেক ছেলেদের জামা কাপড় অনেক সুন্দর, কিন্তু তারা একজন একদিকে যায়, ওটা সুন্দর লাগে। শুধু অ্যালাইনমেন্ট ঠিক না, আর বাকি সব ঠিক আছে। অ্যালাইনমেন্ট যদি ঠিক করে নেন তাইলে ওকে। অ্যালাইনমেন্ট কি ঠিক নেই সেটা যদি আপনি আমার মকআপ ছাড়া দিতেন, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারতাম যে কোথায় কোথায় অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, আমরা কন্টিনিউ করি। পারবেন আশা করি। আচ্ছা, বিজনেস কার্ডে ব্লিড বলতে একটা জিনিস আছে, সেটা কি আপনি যেখান থেকে শিখছিলেন বা যার থেকে জানছিলেন, সে কি এটা বলছিল? ব্লিড, আচ্ছা, বিজনেস কার্ড ব্লিডটা যদি আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য বিজনেস কার্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে ব্লিড কিছু লাগবে না, শুধু বিজনেস কার্ডটা ডিজাইন করে দিয়ে দিবেন, ফাইল দিয়ে দিলে এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটরের ফাইল দিয়ে দিবেন, প্রিন্টিং থেকে প্রিন্ট করে দিয়ে দিবে। কিন্তু ইন্টারন্যাশনালি আপনি কোনো ক্লায়েন্টকে যদি আপনি ব্লিড ছাড়া দেন, সে আপনার ফাইলও নিবে না, আর যদিও সে ভুলে আপনার ফাইল না দেখে নিয়ে যায়, পরবর্তীতে সে আপনাকে গালি দিবে। মানে হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে বিজনেস কার্ড ব্লিড সহ ফাইল তারা প্রিন্ট করে, এমনকি প্রিন্টিং মেশিন পর্যন্ত তারা ব্লিড সহ ফাইল দিতে হয়। আর আমাদের বাংলাদেশে হচ্ছে মূল সাইজটা দিলে সেটা প্রিন্টিং হয়ে চলে আসে। সো আমরা আমাদের টার্গেট ইন্টারন্যাশনাল এমনকি ন্যাশনাল দুটাই। সেক্ষেত্রে আমরা প্রথমে ব্লিড দিয়ে শিখবো, ব্লিড দিয়ে শিখলে ব্লিড ছাড়াটাও শিখে হয়ে যাবে। ব্লিডটা কি, আজকে জাস্ট ব্লিডটা দেখাই। ব্লিডটা মনে হবে যেন প্রথমবার দেখতে। আছেন কে কে, দেখি রেসপন্স করেন তো। কাকলি ঘোষ, তারপর আর কি আছেন? নাইম ভাই আছেন? রায়হান আহমেদ আছেন? মুক্তা আক্তার, মুক্তা ম্যাডাম আছেন? হ্যালো, কথা বলতে হবে। তার মানে আমি কয়জনকে পাইছি? 3 জন। আপনার কথা আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আছেন আপনি না? ঠিক আছে, খেয়াল করে দেখবেন, প্র্যাকটিস করবেন বাসায়। ওকে, দেখা যাচ্ছে এই অংশটা। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি 0 0 করে দিচ্ছি। আচ্ছা, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম। প্রথমে এখানে কি হবে? টাইটেলে বিজনেস কার্ড, এই তো BC দিলাম, কেমন? 01 ফার্স্ট ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে
সাইজ আপনাকে একটা জিনিস বুঝতে হবে খুব খেয়াল করে, সেটা হচ্ছে আমি প্রথমে যেটা ক্লোজ করলাম এই জায়গাটা আমি একটা জিনিস বুঝাই প্রথমে, কেমন? এটা আমি ডিলিট করে দিচ্ছি এই লেয়ারটা। এই জায়গাটা খুব খেয়াল করে দেখতে হবে, খুব খেয়াল করে। এই যে ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড, কেমন? এই কার্ডটা সাপোজ ব্লিডটা একটু বুঝতে সময় লাগবে, মানে সময় লাগবে বলতে খেয়াল করে দেখলে প্রথমবারই বুঝতে পারবেন। আর ব্লিডটা সব কিছু, সব প্রিন্টেবল যত জিনিস আছে সব কিছুর সাথে ব্লিড লাগবে বাইরের কান্ট্রির জন্য করলে। পোস্টার, ব্যানার, প্লায়ার যাই করেন আপনি বাইরের কান্ট্রির জন্য করলে সেক্ষেত্রে আপনার ব্লিড লাগবেই, কনফার্ম। তো জি জি জি, আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আমি এখানে 3টা পেপার নিয়েছি, দেখেন এখানে আমি 3টে পেপার নিয়েছি, 3টা কাগজ মনে করেন, একটা কাগজ, একটা কাগজ, একটা কাগজ। এক নাম্বার পেপারটা হচ্ছে আমার ব্লিড, মানে হচ্ছে ব্লিডটা হচ্ছে ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, আপনার লাগবে হচ্ছে 2 ইঞ্চি আর 3 ইঞ্চি অথবা 5 ইঞ্চি আর 10 ইঞ্চি আপনার ডিজাইনটা আপনার হাতে আসবে। কিন্তু প্রিন্টিং মেশিন থেকে যদি আপনি বরাবর দেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সে কেটে ফেলছে, একদিক থেকে কেটে চলে গেছে, 10 ইঞ্চির জায়গায় হয়ে গেছে 9.5 ইঞ্চি, অর্থাৎ এখানে বাড়তি একটু অংশ কেটে গেছে। আর সেই জায়গায় যদি আপনি আপনার লাগবে 10 ইঞ্চি, আপনি যদি 10.5 ইঞ্চি দেন, লাগবে 5 ইঞ্চি, হাইটে লাগবে 10, সেখানে আপনি দিলেন 10.5, আর ওয়াইডে লাগবে হচ্ছে আপনার 5, সেখানে দিলে আপনি 5.5। এই যে বাড়তি আমরা আধা আধা করে দিছি, এই আধাটাই হচ্ছে আমাদের ব্লিড। এটা যদি কেটেও যায়, আধাংশ যদি কেটেও যায়, সেক্ষেত্রে আমাদের ডিজাইনে কোনো প্রবলেম হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ব্লিড। তো আপনি এই এই 1 নাম্বারটা এটাকে মনে করেন যে আমাদের যা লাগবে ব্লিড এবং কি মূল ডিজাইন দুটেই, ঠিক আছে। আর এটাকে মনে করবেন হচ্ছে জাস্ট আমরা যেটা হাতে পাবো সেটা ব্লিড ছাড়া। তো সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, আর একটু ছোট বানিয়ে নিতে হবে ওরা বোঝার জন্য। ধরেন এটা হচ্ছে, এটা একটা কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে ওই কাগজটা যেটা আমরা হাতে পাবো। এই যে দেখেন বাড়তি অংশটা আমরা কিছুটা বাদ দিছি, এই পাশ থেকে এটা উপর নিচ থেকে এই জায়গাটা আমরা বাদ দিছি। এই কাগজটা হচ্ছে আমরা যেটা হাতে পাবো, কাটা ছিঁড়া প্রিন্ট সবকিছুর পরে আমরা এটা হাতে পাবো। আর এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন সময়, এর মধ্যে আমাদের ডিজাইন করে ব্লিড সহ মূল কাগজ সহ প্রিন্টিং এ দিব। আর এটা হচ্ছে প্রিন্টিং এর পরে আমার হাতে যেটা ডেলিভারি ফাইল আসবে সেই কাগজটা। আর এটা হচ্ছে ওই অংশটা, যে অংশটা আমরা কেটে ফেলে দিব। তো কেটে ফেলে দেওয়ার জন্য আমাদের ভিতর তো আমাদের লাগবে, রাইট সাইড আমরা আউটসাইডটা দিচ্ছি, এই যে আউটসাইড স্টাইল 5। আমার কথা কি ক্লিয়ার? আমরা কিন্তু 3টা পেপার একই সাইজের নিয়েছি, একই সাইজের পেপার। এই সাইজটা হচ্ছে এটা আর এটা দুইটা সহ, এই দুইটা মিলে। ধরেন এটা হচ্ছে মনে করি এটা 1, এটা 1, 1 1 এ 2, এটা হচ্ছে 2, আর এটা সিঙ্গেল 1, এটা সিঙ্গেল 1। তো এটাকে বলা হচ্ছে ব্লিড সহ, এটাকে বলা হচ্ছে ব্লিড ছাড়া, এটার নাম হচ্ছে ব্লিড শুধু। এটা কেটে ফেলে দিবে আমাদের মূল আমরা যেটা প্রিন্ট দেবো সেখান থেকে এই অংশটা কেটে ফেলে দিবে। আর এটা হচ্ছে কেটে ফেলে দেওয়ার পর আমরা হাতে পাবো। আর এটা হচ্ছে একজন ডিজাইনারে এটা আর এটা দুটাকে একসাথে রেখে ডিজাইন করবে এই জিনিসটা। কথা আমি বুঝাতে পারছি? এটার নাম ব্লিড, এটা আমরা কার্ড হাতে পাবো। আর এটা হচ্ছে ব্লিড আর কার্ড দুইটার সমন্বয় একসাথে এখানে কাজ করব, কাজ করার পরে প্রিন্টে দিব, প্রিন্টে দিলে প্রিন্ট থেকে এটা কেটে ফেলে দিয়ে আমাদেরকে এটা দিবে। কথা ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করে দেখতে হবে, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করতে হবে এখানে। আচ্ছা, এখন আমরা সাইজে যাব। আমাদের মূল সাইজ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল, কিন্তু খেয়াল রাখতে হবে এটা আমরা যে নই আমরা হাতে পাবো এটা। আর এটা হচ্ছে টোটাল সাইজ, আর এটা হচ্ছে ব্লিড সাইজ। এটার নাম ব্লিড, এটা আমাদের হাতে পাবো যে ফাইলটা সেটা, আর এটা হচ্ছে টোটাল। তো আমাদের কার্ড টোটাল ব্লিড এবং কি কার্ড সহ যেটা আমরা সাইজ সেটা হচ্ছে 3.75, অর্থাৎ এটাকে আমরা 25 দিচ্ছি, এখানে টাইপ করে লিখে দিই। এটা সাইজ হচ্ছে 0.25 মানে হচ্ছে 25।
1 ইঞ্চি, ধরেন 1 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগে কত করে পড়ে? 25, মানে 1 ইঞ্চিকে আপনি 100টা ধরেন, 1 ইঞ্চি মানে হচ্ছে 100, 1 ইঞ্চি মানে 100, আর 100কে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগে কত করে পড়ে? 25 করে। তার মানে হচ্ছে এটা 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, এটাকে ধরেন আপনি 25। আর এটাকে ধরবো আমরা এভাবে 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 3.5, মানে হচ্ছে 350 ধরেন। একটা ইঞ্চিকে আমরা 100 ধরছি, মনে মনে একটা ইঞ্চিকে কত কত ধরছি? 100। তাহলে 3.5 মানে কত? 350। এটাকে এভাবে 350 ধরেন। আর হচ্ছে এভাবে এভাবে হচ্ছে 2 ইঞ্চি মানে হচ্ছে 200, এটাকে 2, ভালো লাগে। এটা দিলাম 2in টা হচ্ছে এভাবে, আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে দেখতে হবে, এটা যদি বুঝেন সব জায়গা লাগবে। এটা এইভাবে, আর এটা হচ্ছে এইভাবে, ক্লিয়ার? এভাবে হচ্ছে 350, এভাবে হচ্ছে 200। আসেন, এটা হচ্ছে আমরা হাতে পাবো যেটা, আর এটা হচ্ছে ব্লিড সহ। এখন আমরা যদি এটা দুইটাকে একসাথে করবো না, এটাকে 1 ধরছি, এটাকে 1 ধরছি, দুইটা মিলে 2, এটাকে যে 2 বলছি না আমরা, তো আমাদের এখানে তো এটাও আছে এটাও আছে, তো এখন আমরা এটাকে ইন টোটাল কত, এইভাবে কত পাবো দেখি বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কারেক্ট অ্যান্সার। আমরা এটার সাথে এটাকে যোগ করব এভাবের জন্য, এভাবে যদি যোগ করি তাহলে আমরা 3.75, 75 এই আর কি, হ্যাঁ 3.75। আর হচ্ছে মানে যদি সংখ্যায় বলি তাহলে 375 পাই এভাবে। আর এভাবে আমাদের কাছে আছে 200, এর সাথে আবার আমরা 25 অ্যাড করে নেব, তাহলে 225। তাহলে আমরা এখানে দিব 3.75, এখানে দিব 2.25 আইএন, মানে হচ্ছে ইঞ্চি। আমরা আবার এখানে লিখব 3.75, 3.75, IN। একই কালার হওয়ার কারণে দেখা যাচ্ছে না, আমি এটা উপরে উঠে নিলাম। তারপরে যে হচ্ছে এভাবে এভাবে পাবো আমরা 2.25 IN, 2.25। আমার কথা কি ক্লিয়ার নাকি কথাও আটকে আটকে যায়? 2.25। হ্যালো, ক্লিয়ার? ডিসপ্লে ক্লিয়ার বা কথা ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ, এখন আমরা মূল কথায় আসি। এটা হচ্ছে কার্ডটা আমরা হাতে পাবো,
এই অংশটা কেটে ফেলে দেওয়ার পরে। তো এটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে আমাদের মূল হচ্ছে দুইটা মিলে এটা পাই 3.75। খেয়াল করে শুনবেন, না বুঝলে কোশ্চেন করবেন। আর এটার এই অংশ মিলে আমরা পাচ্ছি 2.25, অর্থাৎ এই যে চিকন দাগটার সমান এই দাগটার পরিমাণ হচ্ছে কত, 25। এই দাগটার পরিমাণ হচ্ছে 0.25, মানে হচ্ছে 1 ইঞ্চি 4/1 তো এই অংশটা আমরা এখানে অ্যাড করে দিব। এটা হচ্ছে মূল পেপার। অর্থাৎ আমরা এই যে কাজটা করব সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন এখানে আমি সাইজ নিচ্ছি, এই তিনটা সাইজ খেয়াল রাখবেন। প্রথমটা হচ্ছে 3.75, তারপর হচ্ছে 3.5, তারপর হচ্ছে 2.5। এই তিনটা স্টেপ বাই স্টেপ খেয়াল রাখবেন। আমি এখন সাইজ নিব, দেখেন আচ্ছা এই যে দেখেন প্রথম সাইজটা কত ছিল, ইঞ্চি, পরেরটা 2.25 ইঞ্চি, রেজুলেশন 300 থাকবে। আর এটা পিক্সেল ইঞ্চির প্রয়োজন নাই। এটা প্রিন্ট নাকি ওয়েব, এখানে কি হবে, কালার কি হবে, হ্যাঁ প্রিন্টের জন্য সিএমওয়াইকে থাকবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা ব্ল্যাক যেটা ইচ্ছে সেটা থাকবে। আমরা এখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন ভিজিটিং কার্ডের মতো একটা পেপার আসছে না এখানে। এটা হচ্ছে আমাদের ব্লিড এবং কি ব্লিড ছাড়া, অর্থাৎ মূল কার্ড এবং কি ব্লিড দুইটা সহ মিলে এই সাইজটা। তো এর মধ্যে আমরা নিব। এবার আমরা এর মধ্যে আমরা রুলার বসাই দিব। প্রথমে কাজের সুবিধার জন্য আমরা চারপাশে 4টা রুলার বসাই দিব। আপনাদের যদি উইন্ডোতে রুলার না থাকে Ctrl+R চাপ দিবেন, রুলার চলে আসবে। রুলারটা এখান থেকে ধরলেও হবে না, এদিক থেকে ধরলেও হবে না, মানে এই জায়গাটার মাঝামাঝি ধরতে হবে। এই যে জায়গাটা দেখতেছেন রুলারের স্কেল, এখান থেকে মাঝখান থেকে ধরে টান দিবেন। এই যে আমরা 4টা রুলার নিয়ে নিলাম, কেমন। এরপরে আমরা নিব হচ্ছে আমাদের কার্ডটা, যেটা আমরা হাতে প্রিন্টের পরে দুদিক চারপাশে কাটার পরে ব্লিডটা কেটে ফেলে দেওয়ার পরে যেটা পাবো সেটা। তো সে সাইজটা কত, বলেন দেখি কেউ একজন। হুম 0.25 কোথায় হবে, এখানে না, এখানে। এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। এভাবে ওয়াইড বলে, এটা হাইট, এভাবে হচ্ছে হাইট। এখন এখানে আমরা প্রথমে এটা ওয়াইডটা বলতে হবে। এই ওয়াইড কত হবে এখানে, আমি বুঝতেছি না, সাউন্ড জোরে করতে হবে। 0.25টা কি আমি নিতে চাচ্ছি, আমার হাতে যে কার্ডটা আসবে সেটা আমার কথা বুঝতে হবে। আমি ব্লিডও নিব না, আবার ব্লিড কার্ড দুটাও নিব না। আমার হাতে প্রিন্টের পরে মূল কার্ডটা নিব, মূল কার্ডটা আমার হাতে যেটা দিবে। আচ্ছা 3.50 লাগে না, 5 দিলে হয়। 3.5 দিব আইএন। তারপর এখানে আমি কত দিব তাহলে, অবশ্যই 2। আমাদের হ্যাঁ 2.0 লাগে না। আর মেন কথা হচ্ছে আমরা চাচ্ছি কি মূল কার্ডটা, অর্থাৎ আমাদের বাদ যাবে কত, 25টা বাদ যাবে, সহজ হিসাব। তো আমরা এখানে আবার আরেকটা শেপ নিলাম। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, কিন্তু আরেকটা শেপ নিয়ে নিলাম। যে আরেকটা শেপ চলে আসছে, এর মধ্যে আউটলাইনটা অফ করে দিই। আচ্ছা এই যে আমাদের শেপটা বাইরের দিকে চলে গেছে। তো এটাকে সেন্টারে নেব, মাঝখানে আনতে চাই আমি। মাঝখানে আনার জন্য কি করতে হবে, অ্যালাইনমেন্টের প্রয়োজন। তো অ্যালাইনমেন্টে গেলাম, কিন্তু এই যেগুলো তো হাইট, আমি মাঝখানে কীভাবে নিব, মাঝখানে নিতে চাই কার সাথে, প্রথমে খেয়াল করতে হবে আমি আমার সাদা পেপারটার সাথে, হ্যাঁ মানে সাদা পেপারটার সাথে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে আমি তাকে মাঝখানে নিতে চাই। তো প্রথমে এর মধ্যে সিলেকশন আনতে হবে। সিলেকশন আনার জন্য এখানে রেখে কন্ট্রোল চাপ দিব, কন্ট্রোল চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিব, চলে আসছে, দেখছেন সিলেকশন। হ্যাঁ এখানে এই যে দেখেন অপশনগুলো এখন শো হয়েছে। এই যে একটা চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, এই যে দেখেন বাড়তি অংশটা বাদ গেছে না, খেয়াল করছেন। এই সাদাটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পৃষ্ঠাটা। এই যে সরাই দিলাম, দেখছেন খালি, এটা সরাই দিলে খালি হয়ে যায়। অর্থাৎ আমরা 25 এখনো বাদ রয়ে গেছে আমাদের মূল। আমরা এখন 3টে পেপার নেওয়ার কথা আমাদের। কাজ শুরু করার আগে আমরা 3টে পেপার নিব। একটা পেপার নিব হচ্ছে
মূল কার্ড এবং কি ব্লিড সহ সেটা নিয়েছি সাদা কালারের। এরপর আমরা একটা কাগজ নিব, সেই কাগজটার মধ্যে আমাদের ব্লিড কাগজটা থাকবে না, শুধু মূল কাগজটা থাকবে, সেটাও নেওয়া হয়েছে নীল কালারে। এখন আমাদের এই অংশটা খালি না এখনো, আরেকটা পেপারের জন্য এই যে আমি এটা অফ করে দিলাম, এই অংশটা খালি, এই যে এটা খালি না, মনে করি এটা নাই, মনে করলাম আমরা সাদাটা নাই, কাগজ শুধু একটা কাগজ দিছি এই অংশটা, কিন্তু আমার এই জায়গাটা ফিল আপ করা দরকার। এখন আমি এই জায়গাটা কিভাবে ফিল আপ করবো, আমাকে 3 নাম্বার সাইজটা দিতে হবে। 3 নাম্বার সাইজটা যদি আমাদের 3 নাম্বার সাইজটা দুইটা মিলে হচ্ছে 25, দুইটা মিলে 25, দুইটা কি আবার দুইটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা। আমরা যদি হাই বলি, হাইট যদি বলি, হাইটের মধ্যে কি এটা পড়লে এটা পড়ে না, এটা দুই ভাগ না। আমরা যদি হাইট বলে থাকি, মানে এই জায়গাটাকে যদি হাইট বলে থাকি, তাহলে শুধু কি এই সাইডটাই পাবে নাকি এই সাইডটাও পাবে? হ্যাঁ, তাহলে এই 25কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এক ভাগে কত করে পড়ে? হ্যালো, হ্যাঁ 12.5 করে, 12.5, এটা খেয়াল রাখেন। আচ্ছা, কথা আসতেছি এটা পরে। এক ভাগে আমরা কত করে পাচ্ছি? 12.5 করে। যেহেতু এখানে রাখতে হবে অর্ধেক, এখানে রাখতে হবে অর্ধেক, কাগজটাকে আমরা ফাঁক করে রাখবো, মাঝখানে জায়গাটা থাকবে না, এখানে রাখবো অর্ধেক, এখানে রাখবো অর্ধেক, তাহলে এক ভাগে আমরা 12.5 করে পাচ্ছি। তো 12.5 সেটা কিন্তু ইয়া না, 12.5 ইঞ্চি না, কিন্তু একটা ইঞ্চির মাত্র 12.5 পয়েন্ট। প্রথমে একটা ইঞ্চি থেকে আমরা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ওটাকে আমরা আবার 2 ভাগ করতেছি, তাহলে এখানে যদি 12.25 দিই তাহলে তো কিন্তু 12.5 ইঞ্চি হয়ে যায়। এখানে দিতে হবে আগে পয়েন্ট, গণিত তো সবাই বুঝেন, আগে পয়েন্ট দিয়ে দিব, তারপরে দিব হচ্ছে 12, মানে হচ্ছে 12.5। তাহলে একটা সংখ্যার মধ্যে কি দুইটা ইয়া হয়? কখনো দুইটা ডট হয় না। তাহলে আমরা প্রথমে ডট দিয়ে দিব, তারপর দিব 125, মানে হচ্ছে 12 আর হচ্ছে 5, 12 আর 5, 12 আর 5 এর মাঝখানে একটা ডট হওয়ার কথা, কিন্তু এটা তো আমরা একটা পয়েন্ট, ক্ষুদ্র একটা পয়েন্টের মাঝখানে আবার পয়েন্ট হবে না, কথা খেয়াল করবেন। 12.5 এর মাঝখানে যে ডটটা আছে সেটা উঠে দিলে কত হয়? 125, মানে হচ্ছে 125, মানে 125। তো 0.125 এর মাঝখানে যে পয়েন্ট আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, জাস্ট এটাই কাজ। মাঝখানে যে 12.5 এর মাঝখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ হবে হচ্ছে 0.125। আমরা এবার সাইজটা নিই। প্রথমে আমাদেরকে কাগজটা নিয়ে নিতে হবে, যা আছে তা এখানে। তো আমাদের কাগজটা কত বাই কত, এখান থেকে পর্যন্ত কত আসে সাইজ পুরোটা? প্রথমে একটা কাগজ নিয়ে নিতে হবে সাদা, তারপরে যে সেটাকে আমরা ভাগ করবো, এই ভাগে কত যাবে সেই ভাগে কত যাবে, স্পেসগুলো আমরা ফিল আপ করার পরে 3.75। হ্যাঁ, আমরা প্রথমে একটা সাদা পেপার নিয়ে নিব পুরো ফিল আপ করে, তারপর আমরা সেখান থেকে ফিল পেলে স্টকটাকে আমরা ভাগ করে দিব, সেটা পরে আসতেছে। তো 3.75 আইএন দিলাম, ট্যাব থেকে 2.25 আইএন দিলাম। এই যে কালারটা চেঞ্জ করে নিব, রেড কালারের নিলাম। রেড কালার নেওয়ার পরে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো এখানে সেন্টার আনার জন্য এইটার সাথে সেন্টার করবো, এটার সাথে ক্লিক করে সিলেকশন দিয়ে মুভ টুলে যাব, মুভ টুল থেকে আমরা এই যে রেড কালারের পেপারটা সেন্টার করে নিলাম। আমাদের নীল কাগজটা দেখা যাচ্ছে না, কারণ নীল কাগজটা ছোট, আর সাদা কাগজটাও দেখা যাচ্ছে না, সাদা কাগজ আর লাল কাগজ দুইটাই সমান, কথা ক্লিয়ার? এখন আমাদের দরকার হচ্ছে এই অংশটা, শুধু আমাদের দরকার হচ্ছে এই চিকন অংশটা, আমাদের কোনো মাঝখানে লাল দরকার নাই, ঠিক আছে কথা? আমরা জাস্ট এই ফাঁকা জায়গাটা ফিল আপ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, এখান থেকে ফিল অফ করে দিব, স্টক অন করে দিব। যেহেতু আমাদের এটা চিকন একটা চারপাশ না, স্টকটা অন করে দিলাম। স্টকটা আমাদের স্টাইল নর্মাল করে নিব, স্টাইল নর্মাল করে নেওয়ার পরে আসতেছি হচ্ছে এই জায়গাটা আমরা সাইজ দিব, স্টকের সাইজটা আমরা কত সাইজ বের করছিলাম তখন হিসেব করে, হ্যাঁ 0.125, এটা কিন্তু ইঞ্চির হিসাব, সো আইএন লিখে দিতে হবে। 0.125 ইঞ্চি আমরা দিয়েছি। এবার দেখেন আমরা এখানে অফ করে করে দেখবো এগুলো। এই যে দেখেন, দেখতেছেন আমরা চিকন একটা ফ্রেম পাইছি, হ্যাঁ
এটার নাম দিচ্ছি আমরা ব্লিড, এটা হচ্ছে আমাদের পেপার, আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। কথা আমি বুঝাইতে পারছি? লাল অংশটা বাইরের কান্ট্রির জন্য করতে হবে, লাল অংশটা ওরা কেটে ফেলে দিবে ডিজাইনের পর, আর নীল জায়গাটা তারা রাখবে তাদের জন্য। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে ক্যানভাস তো লাগবেই, ক্যানভাস না থাকলে আপনি ডিজাইন করবেন কিসে? প্রথমে ব্লিড সহ একটা ক্যানভাস নিব, তারপরে ব্লিড ছাড়া একটা পেপার নিব, তারপর আমরা জাস্ট ব্লিডটা নিব, ওইটাকে ভাগ করে দিয়ে দিব চারপাশে। কথা আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, 5 মিনিট পরে আমাদের এটা অফ হয়ে যাবে, 5 মিনিট পরে আমরা আবার জয়েন করে নিব। আজকে আবার দেখি 40 মিনিট পর পর অফ যাবে। আচ্ছা ঠিক আছে। এখানে কারো কোশ্চেন আছে বা কারো কোনো বুঝতে কোনো প্রবলেম? বলেন, নির্দ্বিধায় বলেন। হ্যালো। হুম হুম হুম। ডিজাইন কই? আমি কি ডিজাইন করছি এখনো? যে দূর করছি এর দূরের মধ্যে বেল লাগে গেছে। এখন কি আবার শুরু থেকে আরেকবার করাচ্ছি তাহলে কেমন? এবার খেয়াল করতে হবে, আমরা প্রথমে নিব একটা কাগজ, যে কাগজটার মধ্যে আমাদের ব্লিড সাইজটাও থাকবে, যে 25 অংশটা 25। খেয়াল করবেন, ঝামেলা শুধু এই জায়গায়। আমরা বাড়তি নিব 25, যে 25টা নিব সেই 25টা হচ্ছে হাইটের জন্য 25 নিব, ওয়াইডের জন্য 25 নিব। ঠিক আছে? প্রথমে আমরা পেপারটা নিয়ে নিচ্ছি ব্লিড আর কাট সহ। তো ইন টোটাল আসে হচ্ছে 3.75, 2.25, এখানে 300 গ্রেড দিয়ে দিলাম। 3বার সাইজ দেবে, এর মধ্যে প্রথমবার হচ্ছে কার্ড এবং ব্লিড, এই যে এটা প্রথমবারটা নিয়ে শেষ। আসেন সেকেন্ড বার নিব হচ্ছে আমরা আমাদের পকেটে যে কার্ডটা আসবে, অর্থাৎ প্রিন্টিং থেকে আমাদেরকে কেটে সব কিছু কাজ শেষ করে আমাদেরকে যে সাইজটা দিবে সেটা আমাদের মূল আমরা যে কাঙ্ক্ষিত ফাইলটি সেই কাগজটা নিব, অর্থাৎ সেটা হবে 3.5 ইঞ্চি আর হচ্ছে 2। ও কি হয়ে গেল এটা? আমার মেনু গেল কই? ট্যাব দিয়েছিলাম সেজন্য চলে গেছে। কেটে দিই, কাটে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কার্ড এবং কি ব্লিড সাইজ দিয়ে একটা পেপার নিলাম, তারপর আমরা নিব হচ্ছে মূল সাইজটা 3.5 ইঞ্চি 2 ইঞ্চি। ক্লিয়ার এটা? হ্যাঁ, এই যে এটাকে আমরা নেয়ার পরে এটাকে সেন্টারে আনবো। স্টকটা অফ করে দিচ্ছি আপাতত, এটাতে আমাদের স্টক লাগতেছে না। এটাকে সেন্টারে আনার জন্য মক টুলে যাব, মক টুলে গিয়ে এই যেটা মাঝখানে নিলাম কেমন। এখন এইখানে দুইটা পেপার, এটা খেয়াল করেন, এখানে দুইটা কাগজ। এই কাগজটা হচ্ছে পুরো ক্যানভাস জুড়ে, আর এই কাগজটা হচ্ছে কিছু অংশ বাদ দিই, মানে চারপাশে এখানে 12.5, এখানে 12.5, দুইটা মিলে 25 হয়। আর এখানে 12.5 আর এটা মিলে, এটা 12.5 মিলে 25 হয়। বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে আমাদের মূল ক্যানভাস, আমাদেরকে 3বার নিতে হবে। এই প্রথমে পাইছি মূল ক্যানভাস, যেটা 1 1 2, এটা অফ করে দিই আপাতত। যেটা যেটা আমরা এখানে এটাকে বলছি 1, এটাকে বলছি 1, এটাকে বলছি 1, এই 1 1 মিলে এটা হচ্ছে কত? 2। ঠিক আছে? এই 2টা আমরা এখানে আসবো। তো এখানে আমরা এই যে এটা হচ্ছে 1 1 2, কিন্তু এটা বাদ দিয়ে এটা হচ্ছে 1, আরো 1 বাকি রয়েছে না আমাদের, এই যে খালি জায়গাটা, এটা 1 বাকি রয়েছে না? আমরা যে মনে মনে ধরলাম যে 1 1 করে 2, কাকে কাকে দিয়ে 1 1 বানাইছি? এই যে এই ফ্রেমটা 1, আর হচ্ছে আমাদের মূল কার্ডটা 1।
এই দুইটা মিলে হয় এই দুই, মানে এটা হচ্ছে এটার মধ্যে স্টকও আছে, এটার মধ্যে কার্ডও আছে। তো আমাদের এখানে খেয়াল করেন, এই আমাদের স্টকটা কি এখনো নেওয়া হয়েছে? এই জায়গাটা এখনো খালি না? হ্যাঁ, এই জায়গাটা নিতে হলে ফ্রেমের তো এই সাইজ তো এটাই, মানে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গাটার সাইজ তো 3.75 না? এটা তো লাগবেই, মানে এই ফ্রেমটা কত মাপে সেটা তো আসতে হবেই। তারপরে দেখা যাচ্ছে ফ্রেমটা চিকন হবে না মোটা হবে সেটা হচ্ছে পরের সাইজ। প্রথমে তো ফ্রেমটা কতটুকু থেকে কতটুকু এটা লাগবে এটা হচ্ছে প্রথমে আমরা, এরপর আমরা ফ্রেমটা নিয়ে নিব। ফ্রেমটা হচ্ছে 3.75, 3 আবার মূল সাইজ দিয়ে নিব IN 2.25 IN। হ্যাঁ, এরপর আমরা এখানে আবার একটা কাগজ নিয়ে নিব। কাগজটা নেওয়ার পরে এটা তো অবশ্যই ফিল স্টক দুইটা সহ আসবে। আমরা এখান থেকে এটা এটা অফ করি, এটাকে সেন্টারে নিয়ে নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন নিব হচ্ছে আমরা ওই পেপারটা যেটা হচ্ছে স্টক হবে, মানে এই জায়গাটাকে, খালি জায়গাটাকে সে ফিল আপ করে দিবে। তো এখানে আমরা শেপ, এই যে এটাই তো, হ্যাঁ, এটাকে আমরা সেন্টারে নিব। প্রথমে সেন্টারে নেওয়ার পর এটা দেখা যাচ্ছে না, বিকজ এটা একই কালারের, এটা কালারটা চেঞ্জ করে দিই। এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে, এই যে এটা আমরা এই মাত্র নিচ্ছি ফুল, এটাও ফুল, সাদাটাও ফুল সাইজ, লালটাও ফুল সাইজ, কিন্তু সাদাটা তো থাকবে, সেটার মধ্যে স্টকও থাকবে, ফিলও থাকবে। আর 2 নম্বরে যেটা নেব সেটা শুধু মাঝখানে যে অংশটা আমরা হাতে পাবো সেটা থাকবে, আর এই অংশটার মধ্যে ফিল থাকবে না, স্টক থাকবে হচ্ছে এই চারপাশে যে খালি জায়গাটা আছে শুধু এই জায়গাটা সে ফিল আপ করে দিবে। তো এটাকে ফিল আপ করতে হলে তাকে অবশ্যই ফিল আপ করে স্টকে যেতে হবে। তো আমরা ফিল অফ করে দিলাম, স্টকে যাব, স্টক থেকে একটা কালার দিচ্ছি রেড কালার। আর আমরা স্টকটা সাইজ দিব কত, আমরা সাইজটা হিসাব করে বের করছিলাম এক ভাগের জন্য কত করে, এখানে পাচ্ছে 12.5, হ্যাঁ এখানে পাচ্ছে 12.5, মানে 12.5 পয়েন্ট আর কি, 12.5 পয়েন্ট পাচ্ছে এখান থেকে 12.5 পয়েন্ট। তো তোর পয়েন্ট 12.5 হচ্ছে এই 12 দিলাম, মাঝখানে পয়েন্টের মাঝখানে আর পয়েন্ট হয় না, প্রথমে সরি পয়েন্ট দিই নাই, পয়েন্ট এই 12 দিলাম, ধরেন ডট আবার পয়েন্ট ইঞ্চি, এই দেখেন, সরি কাজ করে ফেলছি, এটা ভুলটা কি হয়েছে দেখি, কে বলতে পারেন? এই যে লেয়ার সিলেক্ট অবস্থায় কাজ করতেছে, কাজ হচ্ছে এই লেয়ারে, এই লেয়ারে কিচ্ছু হয় নাই, খেয়াল করছেন বিষয়টাকেও? হ্যাঁ, আবার এখানে উপরে উঠছি, উপরে ওঠার পরে এখান থেকে আমরা এটা অফ করে দিব, এটার মধ্যে এটা রেড কালারের ফিল নিয়ে নিব, আর স্টাইলটা নর্মাল করে এখানে সাইজটা দিব এখন 0.125 IN। এই যে দেখেন হয়ে গেছে।
এটা অফ করে দিলাম, দেখতেছেন একটা ফ্রেম হয়ে গেছে, দেখতেছেন ফ্রেম মানে হচ্ছে এই খালি জায়গাটা এক, এই এক, একে একে এই দুই, এই দেখেন এক এক অফ করেছি, এসে দুই। কথা ক্লিয়ার? প্রথমে দুই নিতে হবে, তারপরে একটা অংশ, তারপরে একটা অংশ। এই অংশটাকে বলতেছি কাট, এই অংশটাকে বলতেছি ব্লিড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? হ্যালো, আমার সাথে আছেন কে কে কে? মুক্তাক্তা, জান্নাতুন নাইম, ওরে কি লেগা বুঝে আসে না এখনো? আপনি এই প্রবলেমটাই তো এইখানে, যে আপনি আমার সাথে সাথে কাজ করতেছেন, এটাই হচ্ছে প্রবলেম। আপনি কাজ, আমি কাজ শেষ করব তারপরে যে আপনি কাজ করবেন, বা আমার ক্লাসের পরে যে আপনি কাজ করবেন, এখন জাস্ট নোট করবেন আপনি, এটাই হচ্ছে প্রবলেম। আর এই আজকের বলে দিচ্ছি, মানে ক্লাস চলা অবস্থায় কেউ পিসির সামনে থাকবেন না যতক্ষণ না আমি কথা বলবো। এটা প্রবলেম, এটা আপনি বুঝবেন তখন যেদিন আপনি ট্রেনিং করাবেন সেদিন। এটা বিশাল প্রবলেম। পিসি টোটালি অফ রাখবেন, ফটোশপ অফ। আমি বলবো যে প্র্যাকটিস টাইম, তখন আপনি ফটোশপ অন করবেন। এর বাইরে কেউ ফটোশপের দিকে খেয়াল করবেন না। এর বাইরে যত সম্ভব আমারটা দিকে খেয়াল করবেন, কেমন? কারণ এদিক সেদিক নিজের দিকে ইন্টেনশন দিতে গেলে, আমার ক্লাসের দিকে ইন্টেনশন, দুইটার দিকে ইন্টেনশন দিতে গেলে একটাও পাওয়া যায় না পুরোপুরি, দুইটার মধ্যে অর্ধেক অর্ধেক পাবেন। তো এখন আমি একবার নতুন করে করব। আমার সাথে আছেন কে কে? রায়হান আহমেদ, মুক্তা আক্তার। মুক্তা ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আসেন, এখানে কি করতে হবে দেখি বলেন। এটা আপনি বানাবেন, আপনি বলবেন, আমি প্রেস করতেছি। হুম, কিছু মিস করেন না, এরপরে আপনারা জিজ্ঞেস করবো, সেজন্য মনে হচ্ছে মিস করছেন। আচ্ছা মুক্তা ম্যাডাম বলেন, আমরা কয়টা সাইজ, টোটাল কয়টা সাইজ নিব? হ্যাঁ 3-5 সাইজ নিব। প্রথমবার আমরা কোন সাইজটা নিব? হ্যাঁ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কার্ড এবং ব্লিড সহ। বলতে হবে কি, প্রথমে আমরা নিব কার্ড এবং ব্লিড সহ উভয় সাইজটা মিলিয়ে। তো আমাদের কার্ড সাইজ হচ্ছে 3.5, আর ব্লিড সহ হইলে 2.75 হয়। আর এখানে কার্ড সাইজ হচ্ছে 2 ইঞ্চি, আর ব্লিড সহ বাড়তি 2.25। তারপরে রেজুলেশন 300, কালার দিলাম CMYK কে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ক্রিয়েট দিলাম। এরপর আমরা কি করব বলেন? সেকেন্ড, এখন কি নিব? হ্যাঁ এটা কি কি জন্য, এটা কোন সাইজটা নিব? হুম, লিড ছাড়া আমাদের মূল সাইজটা হচ্ছে, আপনি বলেন, নার্ভাস হবেন না, কথা বলেন। মূল সাইজ কত? হ্যাঁ এটা এটা কত হবে বলেন? হ্যাঁ 3.5, আর হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা এরপরে কি করবো বলেন? এটা তো সাইডে চলে গেছে, এটাকে মাঝখানে নিতে হবে। হ্যালো, হ্যাঁ মাঝখানে নেন। কি চাপবো বলেন? কোথায় কি চাপতে হবে বলেন, আমি চাপতেছি। মুভ টুল থেকে অ্যালাইনমেন্ট, আচ্ছা মুভ টুলে গেলাম। অ্যালাইনমেন্ট তো ঝাপসা, এটাকে শো শো করবো কিভাবে? এটা তো হাইড হয়ে আছে। তো মুভ টুলে আসছি, তো মুভ টুলে যাওয়ার পরে এই যে অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, কিন্তু এগুলো শো হচ্ছে না। কার সাথে কার সাথে কাকে অ্যালাইনমেন্ট করতেছেন, এটা হচ্ছে মেইন বিষয়।
কোনটা? এই যে আমার লেয়ার সিলেক্ট করা আছে, যে আপনি যেটা নিয়েছেন সেটা সিলেক্ট করা আছে। বলতে হবে আমি সাদার সাথে নীলকে অ্যালাইনমেন্ট সেন্টারে নিতে যাচ্ছি। কার সাথে কাকে নিতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমি তো এটাকে মাঝখানে নেওয়ার জন্য চাচ্ছি না। তো আপনার মনে প্রথম প্রশ্ন আসতে হবে কার সাথে আমি কাকে নিতে যাচ্ছি। তো এটার সাথে এটাকে নিতে যাচ্ছি, তো এটাকে আগে সিলেক্ট করে দিতে হবে। এই যে এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে যেগুলো শো হয়ে গেছে, তখন আমার এইটা নড়াচড়া করবে। এই যে এটাকে সেন্টারে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আবার রেক্টেঙ্গলে চলে আসবো, স্টকটা অফ করে দিচ্ছি, অফ করে দিলাম স্টকটা। আমাদের কার্ড পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে পিছনেরটা হচ্ছে স্টক আর কার্ড মিলে, ব্লিড আর কার্ড মিলে পিছনেরটা, আর এটা হচ্ছে শুধু কার্ড। এখন আমাদেরকে এই জায়গাটা ফিল আপ করতে হবে, এই জায়গাটা, এই বাড়তি অংশটা। এটাকে আমরা কিভাবে ফিল আপ করবো বলেন? কথা বলতে হবে। আচ্ছা, একটা এই রেক্টেঙ্গল থেকে, আচ্ছা রেক্টেঙ্গেলে গেলাম, এখান থেকে ক্লিক করলাম। এখানে এখানে কত দিব বলেন, সাইজ বলেন। 3.75, গুড, ঠিক আছে। 2.25 ইঞ্চি, ইঞ্চি বলতে হবে, নাহলে কিন্তু হিসাব তো অনেক রকম থাকে, সিএম থাকে, এমএম থাকে, আইএন থাকে, ভিএক্স থাকে, এটা ফিক্সড করে দিতে হবে। আচ্ছা, ইঞ্চি দিয়ে, হ্যাঁ নিলাম। নেওয়ার পরে এটা তো ওই যে বাইরে চলে গেছে, এখন এটাকে সেন্টারে নিতে হবে। কি করতে হবে বলেন? পুরো আর্টবোর্ডের মাঝখানে নিতে চাই আমি। হ্যাঁ, মুখ তুলে যাবো, মুখ তুলে গিয়ে আসছি, এই যে শো হয় না, বলেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আসছি, তারপর না, ব্যাকগ্রাউন্ডে আসার সাথে সাথে শো হবে না, এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে তো আসছে, এই যে দেখতেছেন না আপনি, ব্যাকগ্রাউন্ডে আসছে কিন্তু শো হচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সিলেকশন তৈরি করতে হবে, এটা বলতে হবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে সিলেকশন, এই যে সিলেকশন আসছে, দেখতেছেন এই যে গুড়ি গুড়ি পিছনে ঘুরতেছে, এটাকে বলে সিলেকশন। এখন আসছে, এই যে দেখেন। আচ্ছা, আমি এটাকে সেন্টার করে নিচ্ছি, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, এটাকে, এই যে এটাকে সেন্টার করে নিলাম, কালার চেঞ্জ করে দেবো, তখন দেখা যাবে। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপর ফিল্ডটা অফ করে দিলাম, তারপর কি করবো বলেন? স্টকের সাইজ নিচ্ছি, কত? দেখে দেখে বলেন না, মুখস্থ দেখে দেখে বললে কি হবে? লাভ হইলো কি? আপনি বুঝে বলতে হবে না, এটা এটা বুঝতে পারছেন, হিসাবটা বুঝে আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন এখানে সাইজ দিব, কিন্তু এখান থেকে তো একটা কালার চুজ করে দিতে হবে, সেটা বলেন না। এখান থেকে রেড কালার দিলাম, এখান থেকে স্টাইলটা নর্মাল করতে হবে, স্টাইলটা নর্মাল করলাম। এখানে সাইজটা দিচ্ছি আবার 0.125 আইএম, ওকে। নাইম ভাই, বুঝছেন আপনি? এবার ক্লিয়ার নাকি আর অ্যানালাইজ করতে হবে এটা নিয়ে? রায়হান ভাই, হ্যাঁ হ্যাঁ, না এটা কেন কেন, এই যে লাস্টেরটা আমি বলতেছি, এই যে ডিলিট করে দিলাম, এই লেয়ারটা, রেড কালারের লেয়ারটা আমি, হ্যাঁ ওয়েট করেন, বলতেছি। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন আমি দুইটা অফ করে দিলাম, দুইটা অফ করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের পুরো সাইজটা, ব্লিড এবং কার্ড।
আর এটা হচ্ছে আমাদের শুধু কাট ব্লিড ছাড়া, এই যে ব্লিড যে ছাড়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এখানে খালি না জায়গাটা, আমরা চাচ্ছি শুধু জাস্ট এই জায়গাটা ফিল আপ করতে, এখানেও কিছু থাকবে না, বাইরেও কিছু থাকবে না, কোথাও কিছু থাকবে না, এই জায়গাটা আমরা ফিল আপ করবো একটা শেপের মাধ্যমে। তো নিশ্চয়ই এটা হচ্ছে কি একটা ফ্রেম না, ফ্রেম মানে বর্ডার, আর বর্ডার মানে হচ্ছে স্টক। তো আমরা প্রথমে তো এই সাইজে একটা পেপার নিতে হবে, প্রথমে একটা কাগজ তো নিয়ে নিতে হবে, তারপরে যখন সেটার ফিল অফ করে দিব, স্টক অন করবো অথবা স্টক অন অফ করে দিব, ফিল অন করবো, সেটা হচ্ছে পরের কথা। প্রথমে তো আমাদেরকে ফুল সাইজের একটা কাগজ নিতে হবে। তো প্রথম সাইজটা আর তৃতীয় সাইজটা একই সাইজ, তো এখানে আমরা সাইজটা দিচ্ছি 3.75 IN আর হচ্ছে 2.25 IN। এরপর আমরা একটা পেপার পেয়ে গেলাম যেটা মানে পুরো সাইজের, ক্যানভাস যতটুকু ঠিক ততটুকু সাইজের একটা পেপার পাবো। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তখনই দেখা যাবে। এই যে দেখেন আমরা একটা পেপার নিছি একদম ফুল সাইজ, এই যে ডিসিলেক্ট করলাম, এটা নীলটা বন্ধ করে দিলাম। এখন দেখেন সাদা কাগজটা আর হচ্ছে লাল কাগজটা একদম সমান সমান, বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি যে আমার লাল কাগজটার মধ্যে ফিল থাকবে না, এই যে এই যে নীলের মধ্যে যে যে অংশটা বাকি আছে, এই যে নীলের চারপাশে যে অংশটা খালি, এই জায়গাটা আমি ফিল করতে, আর নীল বরাবর যে লালটা আছে সেটাকে রিমুভ করে দিতে, মানে নীল বরাবর লালটা রিমুভ হয়ে যাবে, আর এই যে চারপাশে যে খালি জায়গাটা আছে সেটাকে ফিল আপ করবো। তো সেটাকে ফিল আপ করার জন্য আমি এখান থেকে অথবা রেক্টেঙ্গুলে গিয়ে এখান থেকে যেভাবে সহজ হয়, তো এখান থেকে করে নিব। এখান থেকে গিয়ে আমি নীলের উপরে যে অংশটা আছে সেটাকে মুছে দিলাম প্রথমে, এখন আমার নীলটা বেরিয়ে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই জায়গাটা আমি ফিল আপ করবো, তো সেটাকে আমাকে ফিল আপ করার জন্য অবশ্যই স্টক লাগবে। এই যে একটা রেড কালারের স্টক নিলাম, স্টক নিয়ে স্টকটা কোন সাইজের হবে, আগে স্টাইলটা নর্মাল করি, নর্মাল স্টাইল দিলাম। এখন আমার সাইজটা এখানে 10 ফিট আছে, 10 ফিট। এই যে আমি জুম করি, জুম করলে দেখতে পারবেন ওই 10 ফিট মানে হচ্ছে 1.2 IN। এটা যাই হোক, এটা চেঞ্জ করতেছি 0.125 IN, একই সাইজটা আসছে। এই যে দেখেন, দেখতেছেন ফিক্সড, একদম ফিক্সড, মানে এই নীলের উপর একটু লাল নেই, লালের উপর একটু নীল নেই। আমরা জাস্ট ফাঁকা জায়গাটা আমরা লাল দিয়ে ফিল আপ করে নিছি, এই যে ফাঁকা জায়গাটা লাল দিয়ে ফিল আপ করে নিছি, এই ফাঁকা জায়গাটা আমরা নীল দিয়ে ফিল আপ করে নিছি। এখন আমরা এটাকে মান দিচ্ছি, নীলটাকে একটা 1 ধরতেছি, লালটাকে 1 ধরতেছি, এই দুইটা এক মিলে এখানে 2, এটা সাদাটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে আমাদের ব্লিড। লাল অংশটা প্রিন্টে কেটে ফেলে দিবে, আমাদেরকে দিবে নীল অংশটা, আর এটা তো কাগজই, মেইন ক্যানভাস, এটা তো লাগবেই ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা জিনিসেরই ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই হচ্ছে ব্লিডের ক্লাস। আজকে আর কিচ্ছু দেখাবো না, শুধু ব্লিডটা প্র্যাকটিস করবেন কমপক্ষে একজনে 20 বার করে। আপনার কাছে মনে হচ্ছে যেন এটা সহজ, আর 2 বার করলে পারবো, ঠিকই আপনি 3 দিন করে দেখবেন এটার মধ্যে আবার ঘোলাই যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে আবার ভুলে যাবেন। আপনার কাছে মনে হচ্ছে যে আমি হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা প্রত্যেকটা মনে করেন এক একটা কাগজ, এইখানে একটা সাদা কাগজ, একটা নীল কাগজ, একটা লাল কাগজ। আর কাগজ মানে হচ্ছে রেক্টেঙ্গল টুল, এটা খেয়াল রাখতে হবে, কাগজ মানেই রেক্টেঙ্গল টুল, এগুলো সবগুলো কাগজ। আপনার কোন স্টাইলের কাগজ লাগবে জাস্ট এখান থেকে নিবেন, এই হচ্ছে কথা। আর বাকিরা কই, ক্লাস কি 4 জন দিয়ে হবে? আমি বুঝিনি আপনার কোশ্চেন। হ্যাঁ, সব ভিজিটিং কার্ড, পৃথিবীতে যত ভিজিটিং কার্ড আছে সব ভিজিটিং কার্ডের একই সাইজ, 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। এর মধ্যে বাইরের কান্ট্রির জন্য করলে, আপনার কথা আস্তে আসতেছে। হ্যাঁ, এই সাইজটাই সব সময় যে কোনো কান্ট্রির জন্যই করেন, ভিজিটিং কার্ডের সাইজ একটাই হয়, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি। কিন্তু বাইরের কান্ট্রির জন্য করলে সেক্ষেত্রে 0.25 অর্থাৎ 25 বাড়াই দিতে হবে, সেটা ব্লিড মেশিন দিয়ে কাটার জন্য। তাদের কান্ট্রিতে, বাইরের কান্ট্রিগুলোতে ব্লিড নিয়েই মূলত তাদের প্রিন্ট হয়, এরপরে সেটা কাটে।
আর আমাদের দেশে এসে আপনি 3.5 ইঞ্চি আর 2 দিয়ে করে দিলেই হয়ে যাবে, কোনো ব্লেড প্লেড কিছু লাগবে না, প্রিন্ট থেকে বের হবে 3.5 ইঞ্চি। এখন 4 জন দিয়ে কি ক্লাস চলবে? বাকিদের কি সমস্যা, কি এরা আসে না, ক্লাস করে না? হায় রে, আপনারাই পরে দেখবেন প্রবলেম ফেস করবেন এটা নিয়ে। যখন যখন বেচে একটা বেচের মধ্যে 20 জনের সাকসেস থাকবে না, তখন আপনারা সার্টিফিকেট পাবেন না তো কেউই। 20 জন সাকসেস হওয়ার পরে, হ্যাঁ এটাই রুলস, 20 জনকে সাকসেস হইতে হবে, তারপরে যে আপনাদের সবাইকে সেলিব্রেশন করে সার্টিফিকেট দিবে, না হয় কেউ পাবেন না। সো একজনের দিকে আরেকজনকে খেয়াল করতেই হবে, এখানে সবাইকে একসাথে তুলে নিতে হবে। সবাই একসাথে উঠতে না পারলে একজনের জন্য বাকিদেরকে ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই, এটাই রুলস। হ্যাঁ, ক্লাস তো শেষই, আজকে আর কিছু দেখাবো না। আর হচ্ছে ব্লিডটা সেভ দিবেন কিভাবে? ফাইল কন্ট্রোল অল্টার এস, আমি চাপ দিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল অল্টার এস দেওয়ার পরে এটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি বলতেছি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, স্লো। এই যে দাগ একটা আসতেছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস আসতেছে, ওয়েট। আসার পরে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা এখানে হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি সেভ দিতে চাচ্ছেন। এটা হচ্ছে একটা ব্লিড ফাইল। সো ব্লিডটা কখনো এটা ছবি হইতে পারে না, এটা যে আপনি একজনকে দেখাবেন যে এই যে দেখো এটা ব্লিড, এটা কোনো ইন্টারেস্টিং কোনো ব্যাপার? বা কাউকে কি ছবি দেখিয়ে কি এটা শেখানো সম্ভব যে এই ছবিটা দেখো, দেখে দেখে করো? ছবি দেখিয়ে এটা করানো সম্ভব না। আর এটা এমন কোনো জিনিস না যেটা যেটা নিজের কাছে রাখার জন্য বা শো করার জন্য, সেরকম কিছু না, এটা জাস্ট কাজ করার জন্য। প্রত্যেকটা ভিজিটিং কাজ শুরু করার সময় এই ব্লিডটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার পিসিতে আপনি যদি বুঝে শুনে একবার ভিজিটিং কার্ডের একটা ব্লিড সেভ করে রাখেন পিএইচডি, তো প্রত্যেকটা ভিজিটিং কার্ড আপনি ওই ব্লিডের মধ্যে করতে পারবেন। ওইটা ওপেন করবেন, ওইটা ওপেন করে এর মধ্যে যা যা কাজ করা দরকার কাজ করে অন্য আরেকটা নামে সেভ করে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনার ব্লিডটা আবার থেকে যাবে। সো ব্লিডটা সবসময় সেট আপ ফাইল, মানে যেটাকে পিএইচডি ফাইল বলে, যেটার মধ্যে পরবর্তীতে কাজ করা যায়, পরবর্তীতে এডিট করা যায়, সেটাকে পিএইচডি ফরম্যাটে সেভ দিতে হবে। এই যে পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, পিএইচডি ফরম্যাটে সেভ দিবেন। এই যে সেভ থেকে এই ফাইলটার নাম দিবেন হচ্ছে বিজনেস কার্ড ব্লিড, এই নামে আপনার পিসির যে কোনো জায়গায় সেভ করে রাখবেন। সেটা পিএনজি হবে না, জেপিজি হবে না, কারণ এখানে এমন কিছু নয় যে এটা ছবি করে রাখবেন আপনার কাছে বা আপনার ডিভাইসে। হ্যাঁ, কন্ট্রোল এস দিলেই ফরম্যাটটা দেখাবে। কন্ট্রোল এস দেওয়ার পরে সেখান থেকে ফরম্যাট থেকে পিএইচডি সিলেক্ট করে ডিভাইসের যে কোনো জায়গায় সেভ দিয়ে দিবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে চার কি বুঝি না, কোশ্চেনটা বুঝি না এবার। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা নিচ্ছে হচ্ছে ধরেন এখানে হাইট হচ্ছে, এটাকে বলতেছি আমরা কেমন, এটা হচ্ছে হাইট। তো হাইট কি শুধু এই এক পাশকে হাইট বলতেছি নাকি এই পাশেও হাইট? হ্যাঁ, এই পাশেও হাইট, এই পাশেও হাইট। তো আমাদের খালি কি এক জায়গায় ছিল নাকি দু জায়গায় খালি খালি ছিল? এখানে একটু খালি ছিল না, এখানে একটু খালি ছিল। এই যে দেখেন আমি এটা অফ করে দিচ্ছি, আমাদের তো হাইট, এটাকেও আমরা হাইট বলতেছি, এটাকেও হাইট বলতেছি। তো সেক্ষেত্রে আমাদের এটাও খালি এটাও খালি, আমাদের দুটো জায়গায় কি ফিল আপ করতে হবে, এটাকেও ফিল আপ করতে হবে, এটাকেও ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আমরা মোট ইন টোটাল নিয়েছিলাম হচ্ছে 25 পয়েন্ট। ফিল আপ করার জন্য কত নিয়েছিলাম? বাড়তি নিয়েছিলাম আমরা 25 পয়েন্ট। তো 25 পয়েন্টে এর ভাগে যা পড়ে এর ভাগে তো তাই পড়বে, তাই তো? তো এই ভাগে দিব আমরা 12.5, এই ভাগে দিব আমরা 12.5।
তো ওয়াইডের দিকে গেলে এটাকে যেহেতু ওয়াইড বলতেছি আমরা, নিশ্চয় নিচেরটাও ওয়াইড, আর এ যা পাবে নিশ্চয়ই নিচেরটাও তা পাবে। আর আমাদের হাতে ইন টোটাল আছে 25 পয়েন্ট, তো এখান থেকে সে 25 পয়েন্ট 12.5 পয়েন্ট পাবে, এখান থেকে সে 12.5 পয়েন্ট পাবে। অর্থাৎ 4টা অংশ না এখানে, এই যে 4টা, তো এই 12.5 12.5 12.5 12.5 4 12.5 মিলালে হয়ে যায় 50, এই তো। কিন্তু আমরা তো এই সাইজ দেওয়ার জন্য ঘর পাইছি ইন টোটাল 2টা। আমরা ঘর পাইছি কয়টা? 4টা তো পাই নাই, 2টা পাইছি। তো 2টার জন্য আমাদের এইটা হচ্ছে হাইট ইন টোটাল 25, এখানে 25-এর ঘর, এটা ওয়াইড ইন টোটাল 25, এটা 25-এর ঘর, আর এটা হাইট ইন টোটাল 25, এটা 25-এর ঘর। এখানে আমরা 25 মাথায় রাখবো। আর আমরা এখান থেকে সাইজ দেওয়ার সময় এই জায়গায় স্টককে আমরা বলে দিচ্ছি যে তুমি এক পাশ থেকে 12.5 করে নিবা, এখান থেকে 12.5, এখান থেকে 12.5, এখান থেকে 12.5, এখান থেকে 12.5, সেই সবগুলো মিলাই সব দিকে সাইজটা দিয়ে দিচ্ছি। এটা ছিল আপনার কোশ্চেন। হ্যাঁ, এটার বাইরে কি করছি কোন সময়? এখানে এটা রুলার 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 এই যে এই রুলারগুলো, এগুলা কিবোর্ড থেকে Ctrl+R, হ্যাঁ এটা টান দিতে হবে এই যে স্কেলের মাঝখান থেকে, এই সংখ্যাগুলোর উপর থেকে বা সংখ্যাগুলো বরাবর থেকে, একদম এই সাইড থেকে হবে না, একদম এই সাইড থেকে হবে না, এই মাঝখান বরাবর থেকে টান দিবেন। হ্যাঁ, তো একটা 27 ক্লাস শেষ মোটামুটি। আজকে জাস্ট আগামীকালকে কার রায়হান ভাইয়ের বিসিতে কি ফটোশপ আছে? লাইসেন্স তো না, ক্রেক ফাইল। লাইসেন্স তো হচ্ছে ফার্স্ট স্কুলের লাইসেন্স, কোড কোড, কিন্তু আমাদের কাছে তো কোড না, আমার কাছে হচ্ছে ক্রেক ফাইলটা তো অনেক বড় সাইজের। কিন্তু আচ্ছা দেখি, ওনাকে বলি আমাকে নক করতে, আমি যদি পারি সময় পাই মেইল করে দিব না। আর হচ্ছে মুক্তা ম্যাডাম পিসি আছে? কথা জোরে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ফটোশপ আছে? আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে যেন সব এটা নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে, সবাই যেন একদম অনেক বেশি করতে হবে, কমপক্ষে 20-22 বার করতে হবে। আপনি পারেন তারপরে করতে হবে, গণে গণে 20 বার করবেনই। আপনি পারেন 5 বার করার পরে দেখতেছেন যে আপনি পারেন, এটা আর করা লাগবে না, তারপরে আবার কথাটা শুনবেন, দেখবেন পরে বুঝে আসবে, এটা আপনি ভুলে যাবেন। কমপক্ষে 20 বার করবেন, আর হচ্ছে 20 বার করে 5 বার সেভ দিবেন। আমি কালকে আপনাদের স্ক্রিন শেয়ার করি, আমি দেখবো। কিন্তু 20 বার করবেন, ফাইল সেভ দিবেন 5 বার। ওকে, আগামীকাল কি বার? শুক্রবার ক্লাস হবে না মনে হয়, না হবে না, তারপরেও যদি হয় তো নোটিফিকেশন পাবেন। ঈদ তো নাই। ঈদ থাকলে তো আজকেও ক্লাস হইতো না, আজকে আজকে তো আজকে থেকে মূলত ঈদের ছুটি হয়। ঈদ নাই যেহেতু ক্লাস হইতে পারে সম্ভবত, বলা যাচ্ছে না। ঠিক আছে তাহলে, কেমন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।